সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করব, প্রয়োজনে রাজপথ থেকে চাপ তৈরি করে তাদেরকে জনগণের দাবি আদায়ে রেসপন্স করতে বাধ্য করব, কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। এই সরকার আমাদের রক্তের উপর দিয়ে তৈরি হয়েছে, আমাদের ভাইদের আমাদের বোনেদের প্রাণের বিনিময়ে তৈরি হয়েছে। সেই সরকারের আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশার প্রাপ্তি অপ্রাপ্তি আছে, সেগুলো নিয়ে আমাদের ক্ষোভ আছে, রাগ আছে, অভিমান আছে, সেটা নিয়ে আমরা তাদেরকে জবাবদিহি করব, কিন্তু কোনোভাবেই এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না। আজকে ইনকিলাব মঞ্চ 5 দফা দাবি দিয়েছে। তাদের 1 নম্বর দাবি হচ্ছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। একই সাথে কেউ মিথ্যা ধর্ষণ মামলা করলে তাকেও শাস্তির আওতায় আনতে হবে। খুবই যৌক্তিক দাবি, যেটা ইমিরও দাবি। 90 দিনের মধ্যে বিচার করতে হবে। এবং একই সাথে আপনারা জানেন, আমি এমন দুর্ভাগা ব্যক্তি, আমার বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার নামে একটা মামলা হয়েছিল, যে মেয়েকে আমি জীবনে চিনতাম না। তো কাজে এরকম আমাদেরকে আবার সোশ্যালি যদি হ্যারাস করা হয়, তারও তো একটা প্রতিকার থাকা উচিত। সেখানে তারা বলছে মিথ্যা মামলা করলেও এটারও একটা শাস্তি পাওয়া দরকার। এটাও কিন্তু খুবই যৌক্তিক দাবি। 2 নম্বরে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপরে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। এনি কাইন্ড অফ মব জাস্টিস শুড বি স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখন শক্তভাবে এখন একটা সরকার আছে, আমরা বলছি আগে সরকার ছিল না, সরকার রেসপন্স করতে পারে নাই বিধায় আমরা আন্দোলন করে সরকারকে রেসপন্স করিয়েছি। 32 নম্বরে যে জনতার ক্ষোভ আপনারা দেখেছিলেন, এটাকে আবার আমরা একটা মব জাস্টিস হিসেবে ধরতে পারি না। এখানে জনগণের ঘৃণার ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। মব তৈরি করে যদি রাষ্ট্রকে আমরা অকার্যকর করে দিতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল আমরা দুর্বল করে দিতে চাই, একজন পুলিশকে এইভাবে আমি দেখেছি। এটা আমি প্রকৃত ঘটনাটি এখনো ডিটেলস আমি জানি না, যেইটুকু দেখেছি সেইটুকুতে আমি এটা সমর্থন করতে পারি না। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমনিতে একটা ভঙ্গুর অবস্থা, সেখানে এখন পুলিশ যদি দেখেন যে রাস্তায় নাইবে এইভাবে মাইর খেতে হয় এখনো, তাহলে আপনি কিভাবে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আসবেন? যদিও এই কথাটা ভাববে সরকারের দালালি করে, না ভাই, আমি সরকারের পার্ট না, সরকারের কাছ থেকে কোন সুবিধা ভোগীয় ব্যক্তি না। আমরা সরকারের অনেক বিষয়ে প্রতিবাদ করি, তীব্র সমালোচনা করি, কিন্তু আমরা ওই যে বলছি ওই দায়বদ্ধতার জায়গাটা আমরা ফিল করি যে এত রক্ত প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে প্রতিবেদন দিয়েছে, এইটা আমাদের জন্য ঐতিহাসিক দলিল। শেখ হাসিনা এবং ফাঁসিবাদীদের দোষরদের ফাঁসি নিশ্চিত করার জন্য এর চেয়ে আর বড় প্রমাণের দরকার নাই। এখানে সরকারকে আমাদের ধরতে হবে, সরকার কেন এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গড়িমসি করছে। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারতকে একটা মেসেজ দিতে চাই, আপনারা যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চান, বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থানকে আপনারা যদি সম্মান করেন, এই জুলাই গণ অভ্যুত্থানের কসাই শেখ হাসিনাকে আপনাদেরকে ফেরত দিতে হবে।